আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতা বন্ধু, আমরা সালাত কোর্সের ৭২ নম্বর পর্বে জানব বিতিরের সালাত সম্পর্কে। বিতিরের সালাতের কয়েকটি পয়েন্ট নিয়ে এই দার্সে আলোচনা করব। বিতিরের সালাতের বিধান, এর সময় এবং কোন সময় আদায় করতে হয়, এর পরিমাণ, কত রাকাত পড়তে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর কিছু মাসাইল থাকবে এই দার্সে। প্রথমে আসি বিতিরের সালাতের বিধান। কেউ কেউ যদি সুন্নতে এটাকে ওয়াজিব বলেছেন, কিন্তু সঠিক কথা হলো এটা সুন্নাহ মুআক্কাদা, অর্থাৎ তাকিদপূর্ণ সুন্নাহ। বিতির যারা ওয়াজিব বলেছেন তারা ওয়াজিবের যে অর্থ, ফরজ অর্থ নেন না, বরঞ্চ এর অর্থ হলো ফরজের নিচে এবং সকল সুন্নতে মুআক্কাদার উপরে। আর যারা এটাকে সুন্নতে মুআক্কাদা বলছে তারা সাধারণ সুন্নতে মুআক্কাদা বলেননি, সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নতে মুআক্কাদা বলেছেন। তার মানে এটাকে যদি আমরা এভাবে একটু বোঝানোর চেষ্টা করি, ধরুন এটা যদি ফরজ হয় আর নিচেরটা যদি সুন্নত হয়, সুন্নতে মুআক্কাদা হয়, যারা এটাকে ওয়াজিব বলছেন তারা বলছেন ফরজের নিচে এই যে আমার হাতটি রেখেছি বা আঙ্গুলটি রেখেছি, এই আঙ্গুলের পরিমাণ এখানে অবস্থা, এবং সকল সুন্নতে মুআক্কাদার উপরে, মানে এই আঙ্গুলের পজিশনে বলছেন। ফরজও না, সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব। আর যারা এটাকে সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নতে মুআক্কাদা বলছেন, ফরজ ওয়াজিব না, সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নতে মুআক্কাদা, তাদের অর্থ হলো এটা যদি ফরজ হয় আর এটা যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে বিতিরের স্থান ফরজের নিচে, ওয়াজিব বা ফরজের নিচে এবং সকল সুন্নতে মুআক্কাদার উপরে। এই যে আমার আঙ্গুলটি দেখছেন, আঙ্গুলের মাঝখানে, এই মাঝখানে এইটার স্থান সুন্নতে তাকিদপূর্ণ, সবচেয়ে তাকিদপূর্ণ সুন্নতে মুআক্কাদা। তার মানে উভয় মতানক্যের মধ্যে শব্দে পার্থক্য থাকলেও মূলে কোনো পার্থক্য নেই, শুধু শব্দে পার্থক্য। এই বিষয়টা নিয়ে বেশি বিতর্কের অবকাশ নেই, কারণ অর্থ বুঝলে অর্থের দিক থেকে একই এবং শব্দের দিক থেকে, পরিবেশের দিক থেকে পার্থক্য। আরবরা ওয়াজিব ফরজ অর্থে নেয়, বাকি কোনো ওলামা কেরাম বা পূর্বের কোনো বিশেষ আলেম, ফাকিহবিদ এবং বিশেষ করে বড় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি এটাকে ওয়াজিব বলেছেন, যার অর্থ আমি বললাম ওয়াজিব মানে ফরজ অর্থে না। এবার আসে তার সুন্নতে মুআক্কাদা, এটি হলো সঠিক মত। এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিতির হাক্কুন আলা কুল্লি মুসলিম, বিতির প্রত্যেক মুসলিমের জন্য, মুসলিমের উপর অধিকার। এই হাদিস থেকে তারা ওয়াজিব নিতে পারে, কারণ হক, ওয়াজিব বলা হয়েছে, হক মানে অধিকার বলা হয়েছে প্রত্যেক মুসলমানের উপরে। এটা সহিহ নাসাইর হাদিস, হাদিস নাম্বার 1422, শেখ আলবানী সহিহ বলেছেন। এবার বিতিরের সময় এশার সালাতের পর থেকে নিয়ে একেবারে ফজরের সময় পর্যন্ত যে কোনো এর মাঝখানে আদায় করতে হবে। যে ব্যক্তি শেষ রাতে উঠতে পারবে তার জন্য উত্তম হলো শেষ রাতে আদা করা, একেবারে সকল সুন্নতের পরে গিয়ে কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদের পরে গিয়ে লাশ আদা করা। এর প্রমাণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন, এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী 996, সহিহ মুসলিমের 745 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাত্রিতে বিতির আদায় করতেন, কখনো প্রথম রাত্রিতে, কখনো মধ্যরাত্রিতে, মাঝরাত্রিতে এবং কখনো শেষ রাত্রিতে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল ছিল শেষ রাত্রিতে বিতির আদায় করা, একেবারে শেষ রাত্রি থেকে ফজরের আগ পর্যন্ত। বিতিরের রাকাত সংখ্যা, বিতিরের রাকাত সংখ্যা কমপক্ষে 1 রাকাত এবং বেশি 11 হতে পারে এবং 13 হতে পারে। দুটো হাদিস সহিহ বুখারী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস। তবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এর পরেও জায়েজ 11, 13, 15 থেকে শুরু করে 21, 31, 101 যত আদায় করতে পারে জায়েজ আছে। কিন্তু সুন্নাহ যদি বলি তাহলে 11 অথবা 13, এটাও তিনি শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। শেখ তোয়াইজিরি, ডক্টর তোয়াইজিরি এখানে এটাই উল্লেখ করেছেন। কীভাবে আদায় করতে হবে? 2 রাকাত করে,
2 রাকাত করে নফলগুলো আদায় করবে এবং শেষে গিয়ে 1 রাকাত বিতির পড়ে নেবে। কারণ সবচেয়ে নিম্নের সংখ্যা বিতিরের জন্য, সবচেয়ে নিম্নের সংখ্যা যেটা সেটা হলো পরিপূর্ণ এবং নিম্নের, মানে নিম্নের সুন্নাহ বলা যেতে পারে। পরিপূর্ণ নিম্নের সংখ্যা হলো 3, 2 রাকাত 3 এটা হলো 2 সালামে, 3-2 সালাম, অর্থাৎ 2 রাকাত পরে সম্পূর্ণ সালাম ফিরবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপর আবার 1 রাকাত আলাদা বিতরের নিয়ত করে পড়বে। আগের 2 রাকাত শোভা জোড়া এবং শেষের রাকাত বিতির বেজোর, এভাবে নিয়ত করে আদায় করবে। অথবা 1 সালামে 3 রাকাত আদায় করবে, অর্থাৎ 3 রাকাত পরে শেষে বসে সালাম ফিরবে। এভাবে করতে পারে। দুটো হাদিসে সাব্যস্ত এবং দুটো আমলে সাব্যস্ত। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আমল ছিল 2 রাকাত পরে সালাম ফেরানো অথবা আলাদা 1 রাকাত আদায় করা। আর কখনো কখনো 3 রাকাত এক বৈঠকে পড়েছেন, শেষে সালাম ফিরেছেন। প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়া, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়া সুন্নাহ। যদি 5 রাকাত বিতির পরে তা পড়তে পারে, একসঙ্গে 5 রাকাত পরে লাস্টে সালাম ফেরাবে। আর যদি 7 রাকাত পড়তে চায় তাহলে একেবারে 7 রাকাত পরে লাস্টে সালাম ফেরাবে, এক বৈঠকে 7 রাকাত, মাঝখানে বসাবসি নেই। অথবা 6 রাকাত পরে বসবে, মানে 6 রাকাত একসঙ্গে পরে বসবে, সালাম ফেরানো সালাম। অথবা 7ম রাকাতে উঠে যাবে, 7ম রাকাত উঠে আদায় করবে এবং আদায় করে লাস্টে গিয়ে বৈঠক করে সালাম ফেরাবে। এই আমলটিও করা যাবে, সমস্যা নেই, কারণ ভিতরে বিভিন্ন রাকাত সাব্যস্ত তার মধ্যে এটাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটা সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর 1178 এবং সহিহ মুসলিমের 721 নম্বর হাদিস। তিনি বলেন, আমার খলিল 3টি জিনিসের ওসিয়ত করেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছেন যে এটা কখনো আমি মৃত্যু মতো ছাড়ব না বা ছাড়ি না। একটি হলো মাসে 3 দিন রোজা, যে কোনো 3 দিন, সালাতুদ দুহা স্বাস্থ্যের সালাত এবং বিতির পরে ঘুমানো। তাহলে বিতিরের এটা প্রমাণ পাওয়া গেল, বিতিরের দলিল। যদি 9 রাকাত বিতির পড়তে চায় তাহলে নিয়ম হলো 8 রাকাত পড়ে বসবে এবং 9 রাকাতের জন্য দাঁড়াবে, দাঁড়িয়ে তাশাহুদ পড়ে আবার সালাম ফেরাবে। তার মানে 8 রাকাত পরে তাশাহুদ পড়বে অথবা উঠে যাবে, আলাদা 1 রাকাত পড়বে, এভাবে পড়তে পারে। কিন্তু উত্তম হলো 1 রাকাত আলাদা করে, 1 রাকাতকে আলাদা করে পড়া, অর্থাৎ আগের রাকাতগুলোতে সালাম ফেরানো, যে কয় রাকাতই পড়ুক সালাম ফেরানোর পরে 1 রাকাত সম্পূর্ণ আলাদা করে নিয়ত করে আলাদা করে আদা করা। সালামের পরে, বিতিরের সালামের পরে সুবহানাল মালিকুল কুদ্দুস এটা পড়া 3 বার সুন্নাহ অর্থাৎ মুস্তাহাব। তৃতীয়বার গিয়ে লম্বা করে শব্দ করবে, অর্থাৎ টেনে পড়বে, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, সুবহানাল মালিকুল কুদ্দুস, এভাবে। আমরা 72 নম্বর পাঠ শেষ করলাম, এবার 73 নম্বর পাঠে বাকি আলোচনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।